তো আইপিএল 2026-এর অকশন কিন্তু শেষ হয়ে গেল। এর মধ্যে এমন কটা প্লেয়ার এমন দাম পেয়েছে যা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এর মধ্যে সবার প্রথমে আসছে ক্যামেরন গ্রিন, 25 কোটি টাকা বিক্রি হয়ে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ওভারসিজ প্লেয়ার হয়ে গেল। তারপরে আছে কার্তিক শর্মা, প্রশান্ত বীর, আকিব নাবি, তিনজনেই কিন্তু আনক্যাপ প্লেয়ার এবং এরা 14 কোটি টাকা দুজনে এবং একজন 8.5 কোটি টাকা পেয়ে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি আনক্যাপ প্লেয়ারও কিন্তু হয়ে গেল। তো কে এই প্রশান্ত বর্মা, কে এই আকিব নাবি, কে এই কার্তিক শর্মা? তো সবার প্রথমে প্রশান্ত বীরের কথা বলছি। প্রশান্ত বীর কিন্তু একজন লেফট আর্ম অলরাউন্ডার যে সিএসকে কিনেছে 14 কোটি টাকা দিয়ে। আপনারা হয়তো বুঝেই গেছেন জাদেজা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট একদম। তো এরপরে আসছে আকিব নাবি, যাকে 8.5 কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস কিনেছে। তার যদি আমরা এই বছরের রেকর্ড দেখি, 2025-26-এর রঞ্জি ট্রফিতে 5টা ম্যাচ খেলে টোটাল 29টা উইকেট সে তোলে এবং মাত্র 13-র অ্যাভারেজে কিন্তু সে বোলিং করেছে। এবং লাস্টে আসছে কার্তিক শর্মা। কার্তিক শর্মার কথা শুনলে তো আপনারা অবাকই হয়ে যাবেন। কার্তিক শর্মা কিন্তু একজন উইকেট কিপার, কিন্তু তাকে সবাই ব্যাটসম্যান হিসাবে বেশি প্রায়োরিটি দেয়, কারণ কার্তিক শর্মা কলকাতার ক্যাম্পে ট্রায়াল দিতে গিয়ে 35 বলে সেঞ্চুরি মেরে দেয় কিন্তু, এবং তার জন্যই কিন্তু কলকাতা ও সিএসকে তার পিছনে উঠে পড়ে লাগে। 14 কোটি টাকা দিয়ে তাকে কিনতে হয়। কার্তিক শর্মা যদি রিসেন্ট পারফরমেন্স দেখি তো 12 ম্যাচে 334 রান সে করেছে এবং তার স্ট্রাইক রেট হলো 163। তো আপনারাই বলুন, এরা যে এত দাম পেয়েছে তারা কি এটা ডিজার্ভ করে? কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে।